দীপালি টটিনিকে কল করে আর টটিনি বলে যে সে এখন রিফিউজি মার্কেটে আছে, সবার জন্য পুজোর কেনাকাটা করছে। পরশুরামের ইচ্ছে সবাইকে কিছু না কিছু উপহার দেওয়া, তাই তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। এরপরে টটিনি দেখে যে পরশুরাম আর লাট্টু রাস্তায় ফুটবল খেলছে, লাট্টুর গায়ে কাদা লেগে আছে। টটিনি সবাইকে বাড়ি যেতে বলে। কথায় কথায় টটিনি বলে যে কলেজে পড়াকালীন পরশুরাম দারুণ ফুটবল খেলতো, তখন থেকেই তাদের প্রেমের শুরু। এরপরে পরশুরামকে বলরাম কল করে সাবধান করে দেয় পিছনে একটা অটোতে ড্রাইভার আর প্যাসেঞ্জার সেজে বসে থাকা লোক দুটো হলো কর্ণের পাঠানো গুন্ডা, ওদের ওপর নজর রাখছে, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে। পরশুরাম অন্য একটা অটোয় করে টটিনি আর বাচ্চাদেরকে বাড়ির দিকে পাঠায় আর এরপরে নিজে কর্ণের গুন্ডাদের কাছে যায় আর তাদেরকে আড়ংধোলাই দিয়ে অ্যারেস্ট করে। এরপরে পরশুরাম নিজের বাড়িতে ফিরে আসে আর টটিনির কাছে তার ভালোবাসা প্রকাশ করতে থাকে। টটিনি পরশুরামকে বলে যে থানা, পুলিশ, কোর্ট কাছারি এত ঝড়ঝাপটার পরেও তুমি আমাদেরকে কিভাবে আগলে রেখেছো, তুমি আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। পরশুরাম এরপরে বলরামকে কল করে বলে, যে লোকটা আমার সিম আর ফোন নিয়ে মোবাইলের দোকানে যাচ্ছে বলে তোরা আইডেন্টিফাই করেছিস, ওর ওপর নজর রাখ, সময় মতো ওকে ধরতে হবে। বলরাম আর বাকি অফিসাররা লোকটাকে খুঁজে পায় আর তাকে অ্যারেস্ট করে স্পেশাল ব্রাঞ্চে নিয়ে আসে। জেরার জন্য সেখানে পরশুরাম আসে। পরশুরামের হাতে মার খায় গুন্ডাটা। সে পরশুরামকে দেখে বুঝতে পারে যে শিবপ্রসাদ আর পরশুরাম একই মানুষ। কথাটা ফোন করে সে কবিরকে জানাতে চায় যে সে পরশুরামের খোঁজ পেয়েছে, কিন্তু সম্পূর্ণ কথাটা বলার আগেই পরশুরাম তাকে শ্যুট করে আর নিজের ফোনটা উদ্ধার করে। কবির জানতে পারল না যে পরশুরামের আসল পরিচয় কী।